আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই ইউটিউব কোর্সের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য আমরা কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারি। দেখুন, একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও যেরকম ইম্পর্ট্যান্ট, ঠিক একটা ভিডিওর জন্য একটা থাম্বনেলও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখুন অনেকগুলো থাম্বনেল দেয়া আছে। আমরা যখন আরও নিচের দিকে স্ক্রল করতে থাকবো তখন আমরা সবগুলা কি দেখতে পারবো? থাম্বনেল দেখতে পারবো। দেখুন, থাম্বনেল ছাড়া কোনো ভিডিও নাই। এখন এখান থেকে আমি কোন ভিডিওটা দেখব কি দেখব না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই থাম্বনেলের উপরে। আপনার ভিডিওর ভিতরে মানুষের জীবন পরিবর্তন করার মতো বক্তব্য দেয়া আছে, কিন্তু আপনার থাম্বনেলে তেমন কিছু নাই। থাম্বনেল দিয়ে রাখছেন অন্য কিছু। যেমন আপনার এই একটা ভিডিও হচ্ছে মানুষের জীবন পরিবর্তন করার জন্য। এখন আপনি থাম্বনেলে দিয়ে মানে আপনার ওই ভিডিও থাম্বনেলে দিয়ে রাখছেন এইটা। তাহলে কি মানুষ দেখবে? এটা কি চলবে? মানুষ তো এই থাম্বনেলটা দেখার জন্য, এই থাম্বনেলটা দেখে ক্লিক করবে কিসের জন্য? গান দেখার জন্য। এবং একটা থাম্বনেল খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন, এখানে এটা হচ্ছে একটা নাটক আর এটা হচ্ছে একটা সূরা। এখন এই সূরার ভিতরে যদি নাটক চলে, নাটকের ভিতরে যদি সূরা চলে তাহলে কিন্তু জিনিসটা হইল না। এই এক্সাম্পলটা ছাড়াও এইভাবেও দিতে পারি। ধরুন, একটা ভিডিও আছে যে ভিডিওর আমরা থাম্বনেল দিলাম না, কোনো কিছু লিখলামও না। আসলে ওই ভিডিওটা কোন ধরনের, ওই ভিডিওর ভিতরে কী রকমের ইনফরমেশন রাখা আছে সেটা আপনি কি জানবো? যদি না জানি তাহলে আমরা কি সেই ভিডিওতে ক্লিক করব? অবশ্যই ক্লিক করব না। একটা ভিডিও যতটা গুরুত্বপূর্ণ এবং একটা ভিডিওকে আমরা যতটা গুরুত্ব দিয়ে এবং যতটা হার্ডওয়ার্ক করে তৈরি করি যাতে এটার ভিতরে কোনো কিছুর গ্যাপ না থাকে, অনেক ইনফরমেশন যাতে সেটার ভিতরে থাকে, মানুষ শিখতে পারে অথবা মানুষ এন্টারটেইনমেন্টও হতে পারে অথবা মানুষ কিছু জানতে পারে। ঠিক সেমভাবে আমরা থাম্বনেলটাকেও অনেক বেশি গুরুত্ব দেব। দেখুন, একটা ভিডিও তৈরি করতে যদি আপনার ১ সপ্তাহ সময় লাগে, তাহলে একটা থাম্বনেল তৈরি করে অন্তত ৩ দিন সময় দেওয়া আপনার উচিত। মানুষের হচ্ছে কী ধরনের চাহিদা আছে, আপনার ভিডিওর উপরে অন্যান্য কম্পিটিটর যারা আছে, তাদের চাইতে আপনি চেষ্টা করবেন সবচাইতে সুন্দর একটা থাম্বনেল দেওয়ার জন্য। এখন কথা হতে পারে যে আপনি তো নতুন হিসাবে ফটোশপের কোনো কাজ জানেন না অথবা অন্যান্য যে টুলগুলো আছে সেই টুলগুলোর কাজও জানেন না। সেক্ষেত্রে আমরা খুব সহজেই, যাতে করে একজন নতুন মানুষ খুব সহজেই এই ভিডিওটা দেখে একটা থাম্বনেল তৈরি করতে পারে, আমরা সেটা চেষ্টা করব। আপনি এই ভিডিওটা দেখতে পারেন অথবা এই ভিডিওটা না দেখে আপনি ইউটিউবে যেতে পারেন। আপনি ইউটিউবে গিয়ে লিখতে পারেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও থাম্বনেল উইথ ক্যানভা। তাহলে আমার থেকে আরও বেটার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই, সো আমি লিখে দিলাম হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল অন ক্যানভা। আমি যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে। এই ভিডিওগুলো দেখে আমি হচ্ছে থাম্বনেল তৈরি করতে পারি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ইংলিশ ভিডিও চলে আসে। আপনি এখানে যদি বাংলা লিখে দেন তাহলে হচ্ছে এই যে বাংলা, তাহলে বাংলা টিউটোরিয়াল সবগুলো চলে আসবে। এই ভিডিওগুলো দেখে আপনি কন্টিনিউ করতে পারেন অথবা আপনি হচ্ছে আমার ভিডিওটাই কন্টিনিউ করতে পারেন। আসুন, একটা থাম্বনেল তৈরি করার জন্য আমরা আইডিয়াটা কোথা থেকে পাবো? দেখুন, এখানে একটা থাম্বনেল রাখা আছে। আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো এই যে ফ্রিল্যান্সিং শুরু করার গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং শুরু করবেন যেভাবে। আসুন, এখানে আমার টেকেলা একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি যাই, যেখানে আমি আমার ভিডিওগুলো পাবলিশ করি। এখানে দেখুন খুব মিল পাচ্ছেন কিনা, ইউটিউবিং শুরু করার গাইডলাইন আর এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার গাইডলাইন। মানে প্রত্যেকটা মানুষই যখন একটা থাম্বনেল তৈরি করে তখন অন্যদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করে। এখানে আমি যখন এই থাম্বনেলটা দেখছিলাম ইউটিউবে, আমি যখন এই ভিডিওর জন্য ইউটিউব কোর্সের জন্য থাম্বনেল তৈরি করব, তখন ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম, তখন আমার সামনে এই থাম্বনেলটা আসে। আমি দেখতে পাই যে ফ্রিল্যান্সিং শুরু করা গাইডলাইন। আচ্ছা, এটা যেহেতু ফ্রিল্যান্সিং শুরু করা গাইডলাইন, তাহলে আমি ফ্রিল্যান্সিংটা বাদ দিয়ে ইউটিউবিং শুরু করার গাইডলাইনটা দিতে পারি। আসুন, প্রথম লাইনটা কমপ্লিট এবং দ্বিতীয় লাইনে কি আছে? ইউটিউবিং শুরু করবেন যেভাবে। এখানে ৩টা লাইনে দেওয়া আছে, আবার এখানেও বলা আছে ফ্রিল্যান্সিং শুরু করবেন যেভাবে। তাহলে ফ্রিল্যান্সিং এর জায়গায় ইউটিউবিং শুরু করবেন যেভাবে, সবকিছুই ঠিক আছে। যেহেতু আমার এই থাম্বনেলের সাথে আমার এই জিনিসগুলা ম্যাচ করতেছে, সেহেতু আমি এখান থেকে আইডিয়াটা নিয়ে জাস্ট টেক্সটটাকে পরিবর্তন করে একটা থাম্বনেল তৈরি করে ফেলছি। এবং এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে এখানে দেওয়া আছে চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব চ্যানেল তৈরি এবং প্রত্যেকটা ভিডিওর পার্ট 10 এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে। আপনার যারা কম্পিটিটর আছে, যারা এই ধরনের ভিডিও তৈরি করে, আপনি একটা ভিডিও তৈরি করছেন, ওই রিলেটেড ভিডিওতে আরও মানুষ তৈরি করছে, তাদের থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আপনি যদি কারো থেকে আইডিয়া না নেন তাহলে নতুন হিসেবে আপনি থাম্বনেল করার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা আপনি পাবেন না। এবার আসেন আমরা হচ্ছে টুলে চলে যাব। আমরা ক্যানভা দিয়ে হচ্ছে এই থাম্বনেলটা এডিট করব, সেটা আমাদের ক্যানভার কিছু বেসিক জিনিস জানতে হবে এবং আইডিয়াটা কাজে লাগিয়ে হচ্ছে আপনি এটা থাম্বনেল তৈরি করবেন।
আপনি এখানে লিখে দিতে পারেন canva.com, অথবা আমার এখানে যে ক্যানভা দেয়া আছে আমি এখান দিয়ে ক্লিক করে নেই। ক্লিক করার পরে আমাদের সামনে ক্যানভার যে ইন্টারফেসটা আসবে সেটা আমরা দেখতে পারবো। শুরুতে হয়তোবা আপনার এরকম একটা ইন্টারফেস আসবে না যদি আপনি নতুন হয়ে থাকেন। আমি একটু বলে রাখি যে এই ক্যানভা এইটা আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন। ওদের হচ্ছে অ্যাপ আছে, আপনি প্লে স্টোরে গেলে পাবেন, এবং মোবাইলেও ক্রোম ব্রাউজার থেকেও আপনি হচ্ছে ক্যানভাতে গিয়ে সেখানেও কাজটা করতে পারেন। আর আপনার যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, এরকম একটা ইন্টারফেস আসবে। শুরুতে হচ্ছে আমাদের লগ ইন করতে হবে। আশা করি আমরা সবাই লগ ইন করতে পারবো। আপনি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা এখানে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট এ ডিজাইন একটা অপশন আছে। এর আগে আমরা দেখি যে আসলে আমরা এটাতে থাম্বনেল তৈরি করব, এবং এই থাম্বনেলের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, মানে হাইট এবং ওয়েট আছে, এবং হাইট এবং ওয়েটটা কতটুকু আমরা একটু সেটা দেখি। তো আমি এখানে লিখে দিব হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজ। লিখে দেওয়ার পর আমি একটু দেখি, এখানে হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। তাহলে আমরা যদি এটা থাম্বনেল তৈরি করি আমাদের এই সাইজটার কথা মনে রাখতে হবে, 1280 বাই 720 পিক্সেল। এবার আসেন আমরা ক্যানভাতে যাই, যাওয়ার পর আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে দিব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেটা করতে পারি, এখানে কাস্টম সাইজ অপশন আছে, এখানে গিয়ে আমরা 1280 বাই 720 লিখে দিয়ে এখানে 1280 লিখে দিব। আর এখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে 720 পিক্সেল। 720 পিক্সেল আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে হচ্ছে নতুন একটা ডিজাইন ক্রিয়েট হবে। এখানে অবশ্যই পিএক্স থাকতে হবে, ইঞ্চ না বা অন্যগুলা না, পিএক্স থাকতে হবে। থাকার পর আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে একটা ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে। অথবা আপনি যদি এতটা ঝামেলা যেতে না চান তাহলে ক্রিয়েট এ ডিজাইন অপশনে যাবেন, যারপর সার্চ বার আছে, আপনি এখানে শুধু ইউটিউব লেখেন। ইউটিউব লিখে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো। আমরা এখানে এই যে ইউটিউব থাম্বনেল অপশন আছে এখানে চলে যাব। দেখুন 1280 বাই 720 পিক্সেলের একটা ইউটিউব থাম্বনেলের অপশন দেওয়া আছে। আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ইউটিউবের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলগুলো আমার সামনে চলে আসবে। প্রথমে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, এবং এই সাইডে হচ্ছে আমরা টেমপ্লেটগুলো দেখতে পারবো। আমরা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ভিতরে কাজ করতে পারি, অথবা এখান থেকে আমরা একটা রেডি করা টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি। দেখুন আমি এখানে কোনো থাম্বনেল তৈরি করা দেখাবো না, আমি জাস্ট টুলসগুলো দেখাবো এবং আইডিয়াটা শেয়ার করতেছি যাতে করে আপনারা আপনাদের আইডিয়াটাকে কাজে লাগিয়ে একটা থাম্বনেল তৈরি করতে পারেন। এখানে ডিজাইন অপশনে আমরা যখন আসবো তখন এখানে হচ্ছে আমরা মানে রেডি করার টেমপ্লেটগুলো দেখতে পারবো, এবং এখানে যে পুরো অপশন দেওয়া আছে এটাকে আমরা ইউজ করতে হলে অবশ্যই কিনতে হবে, তাছাড়া কিন্তু ফ্রি অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। ধরুন এই ডিজাইনটাকে আপনি কাস্টমাইজ করবেন, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই ডকুমেন্টের উপরে আমাদের এই সবগুলা চলে আসবে। আসার পরে এখান থেকে আপনার টেক্সটগুলো পরিবর্তন করে দেন, তাহলে কিন্তু হয়ে গেল। এবং এই ছবিটা আছে, এই ছবিটাকে আপনি পরিবর্তন করতে পারেন। আসুন এখানে আমরা ছবি পরিবর্তন করব কিভাবে সেইগুলো আমরা দেখি। ডিজাইন অপশন থেকে আমি যদি এলিমেন্ট অপশনে আসি তাহলে আমি এখানে দেখতে পারবো অনেকগুলো শেপ, গ্রাফস এবং আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমরা এই পুরো যেগুলো লেখা আছে সেগুলো আমরা নিতে পারবো না। এছাড়া এই যে ফ্রি, এগুলো কিন্তু আমরা এখানে ড্র্যাগ করে করে এনে ছেড়ে দিয়ে কিন্তু আমরা এগুলাকে কাস্টমাইজেশন করে নিতে পারবো। যদি কোনো টেক্সের পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে, ধরুন আপনার সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার পিছনে আপনি একটা এরকম শেপ দিবেন, তাহলেও কিন্তু আপনি দিতে পারেন। এই যে এখানে নিয়ে আসলাম, আসার পরে এটাকে টেনে দেই এবং এটাকে আরেকটু নিচে নামিয়ে দেই, আবার এটাকে আরেকটু এই পাশে এনে দেই, এবং এই টেক্সটটাকে আমি হচ্ছে ধরে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই এবং এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে কিন্তু হইলো। আর একটু কাস্টমাইজ করলে আরও সুন্দর হয়তো করা যাবে। সার্কেল নিতে পারেন, এবং এখানে আরও রেক্টেঙ্গেলগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। টেক্সট অপশনে আসবো, আসার পর আমরা এখানে অনেকগুলো টেক্সট পেয়ে যাব। এগুলোকে আমরা এভাবে ড্র্যাগ করে নিব, নেওয়ার পর হচ্ছে এখানে ছেড়ে দিব, এবং এই লেখাটাকে আমরা পরিবর্তন করে কিন্তু আমরা আমাদের লেখাগুলো দিতে পারবো। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, এবং এখানে আসলে আমরা দেখতে পাবো আপলোড একটা অপশন হচ্ছে। আমি আপলোড অপশনে ক্লিক করি। এই আপলোড অপশনে গিয়ে আপনি যদি আপনার ফটো এখানে দিতে চান তাহলে আপনি আপনার কম্পিউটারের ফাইল থেকে যে কোনো ফাইল আপনি এই ক্যানভার ভিতরে আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব আপলোড ফাইল অপশনে। এই আপলোড ফাইল অপশনে ক্লিক করলে আমাদের যেই কম্পিউটারে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কের ভিতরে নিয়ে যাবে, এবং এখান থেকে আমরা একটু পিকচার অপশনে যাই, অথবা ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ভিতরে বেসিক কম্পিউটার এবং নিউ ফোল্ডারের ভিতরে পিকচার রাখা আছে। আমি উদাহরণস্বরূপ এই পিকচারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। আপনি অবশ্যই আপনার ইমেজ দিতে চাইলে আপনি কিন্তু এখানে আপনার ইমেজটা অবশ্যই এখানে ইউজ করবেন, অথবা গুগল থেকে এনে ব্যবহার করবেন। দেখুন এই ইমেজটা যদি আপনি ব্যবহার করেন, যে আপনার মনে হতে পারে যে এটা তো ফ্রি, তাহলে এই ইমেজটাই থাকুক,
আর এগুলোকে আমি একটু কাস্টমাইজেশন করে দিই। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে ক্যানভার কিন্তু লোগো দেয়া আছে। আপনি যদি এই ইমেজটাকে এখান থেকে ডিলিট করে দেন, এই ক্যানভার লোগোটা থাকবে না। আপনি যদি আবার একটু কন্ট্রোল জেড করি তাহলে আমরা দেখতে পারতেছি। ধরুন উদাহরণস্বরূপ একটা ইমেজ এখানে আমি আনছি, এই ইমেজটাকে আমি এইভাবে ছেড়ে দিলাম। এই যে এখানে আপনি কি করবেন, আপলোড ফাইল অপশনে যাবেন, যাওয়ার পরে একটা ইমেজকে আপনি নিয়ে আসবেন, আসার পরে এই যে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে এখানে আনবেন, ছেড়ে দিবেন, বাস ওকে, আপনার ইমেজটা এখানে চলে আসলো। এবং এখান থেকে টেক্সটগুলোকে পরিবর্তন করে করে আপনি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসতে পারেন। এবার এখানে আরও অনেকগুলা দেয়া আছে ড্র। কোনো কিছু যদি আপনি ড্র করতে চান, আঁকা জোকা থেকে শুরু করে যদি মানে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে এখানে অনেকগুলো টুল রাখা আছে, এই টুলগুলাকে ইউজ করে করে আপনি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারেন। এবং এখানে আমরা ডিজাইন অপশনে যাই, ডিজাইন অপশনে আসার পরে আমরা দেখতে পারবো অনেকগুলো ফ্রি দেয়া আছে, এগুলো সবগুলো ফ্রি। যদি আপনার এইটা মনে হয় নেওয়ার প্রয়োজন আছে, আপনি এখানে একটা কাজ করেন, অ্যাড পেজে ক্লিক করি, তাহলে নতুন একটা পেজ আসবে, এই 2 নাম্বার পেজে আমরা এটাকে নিব। ধরুন এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে টেক্সটগুলা আপনি সুন্দর করে কাস্টমাইজেশন করেন, আরও কিছু টেক্সট অ্যাড করেন। এখানে আপনার এই মোস্ট লেখাটাকে পরিবর্তন করে আপনি আপনার যে লেখাটা দিতে চাচ্ছেন সেটা এখানে দেন। অথবা যদি আপনার এই পিছনের এটা ভালো না লাগে, আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেন। এবং এটাকে যদি আপনি অন্য কোনো জায়গায় দিতে চান, এটাকে এই যে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আপনি বিভিন্ন জায়গায় এটাকে সেট আপ করতে পারেন। এবং প্রত্যেকটা টেক্সটের কালার যদি আপনার পরিবর্তন করতে হয়, তাহলে যেই টেক্সট কালার অপশন আছে এখান থেকে টেক্সট কালার আমরা পরিবর্তন করে দিতে পারি। এখানে এটা যদি বোল্ড করার প্রয়োজন পড়ে এবং বোল্ড উঠানোর প্রয়োজন পড়ে, ইটালিক, তারপর হচ্ছে ফন্ট সাইজ বাড়াইতে হলে ইনক্রিজ ফন্ট সাইজ প্লাস সাইনে ক্লিক করব এবং ডিসক্রিজ ফন্ট সাইজ মাইনাস অপশনে আমরা ক্লিক করতে পারি। এবং এটার ফন্ট যদি চেঞ্জ করতে হয় তাহলে এই অপশন দেওয়া আছে, আমরা এখানে চলে যাব। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ফ্রি অনেকগুলো ফন্ট দেওয়া আছে এবং পেইডও অনেক ফন্ট আছে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেটা আমাদের ভালো লাগে সেটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে আমরা দেখতে পারবো এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এখানে আসলে আমরা দেখতে পারবো ইফেক্ট একটা অপশন আছে, এখানে যদি যাই তাহলে আমরা হচ্ছে ইফেক্ট অ্যাড করতে পারবো প্রত্যেকটা টেক্সটের জন্য। সেম আমরা যদি ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো এবং প্রত্যেকটা ইফেক্টের আমরা হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবো। এটার থিকনেস যদি আমরা একটু বড় করতে চাই, ছোট করতে চাই, এবং এই থিকনেসের কালারটা যদি আমরা পরিবর্তন করে অন্য কোনো কালার দিতে চাই তাহলে আমরা এখান থেকে এগুলাকে কাস্টমাইজেশন মানে এডিট করতে পারবো। অ্যানিমেশন অপশনটা আসলে এইটার জন্য অ্যাভেলেবল না। আপনি যদি কোনো ভিডিও তৈরি করেন এই ক্যানভাকে ইউজ করে তাহলে সেক্ষেত্রে আপনি টেক্সটের অ্যানিমেশন করাইতে পারবেন। যেহেতু এটা একটা ইমেজ হিসাবে আমরা সেভ করব, সেক্ষেত্রে টেক্সটের অ্যানিমেশন আমাদের অতটা এলিভেন্ট না বা আমাদের প্রয়োজন পড়বে না। এখানে আছে পজিশন, প্রত্যেকটা জিনিসের আপনি যেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটার পজিশন সেট করে দিতে পারবেন, এই পজিশনটা কোথায় থাকবে, লেফট রাইট টপ। আমি আশা করি আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন তাহলে এই বেসিক জিনিসগুলো আপনি জানেন যে কোথা থেকে কোথায় কোনটা ক্লিক করলে কিভাবে কি হয় সেটা অবশ্যই আপনি জানেন। পজিশন থেকে আপনার এখানে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পরে যদি ধরুন এরকম একটা ইমেজ, আপনার ইমেজটা আছে এখানে, এটা যদি ট্রান্সপারেন্সি কমানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি যে এখানে যাবেন, যাওয়ার পরে এটার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেন, তাহলে এটা কমে যাবে। অনেক ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে একটা ইমেজ থাকবে যেটা একটু সাব আকারে দেখা যাবে, যে হালকা করে, তখন আমরা যেটা করতে পারি এখানে এই যে ট্রান্সপারেন্সি যেটা আছে এটাকে কমাই দিতে পারি যাতে করে এটা হালকা দেখা যায়। অথবা এই যে থাম্বনেল লেখাটা আছে এটার যদি পজিশনের পাশেই ট্রান্সপারেন্সি অপশন আছে, এটাকে যদি কমাইতে এবং বাড়াইতে মানে অনেক কিছু করা যায়। আপনি যখন ইউটিউবে আসবেন, এখানে ইউটিউবে আসার পর আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গায় যে ভিডিওগুলো আছে দেখুন থাম্বনেল তৈরি করা আছে, প্রত্যেকটা ভিডিওর এক একটা থাম্বনেল দেওয়া আছে। আপনি যেই বিষয়ে কাজ করেন, যেই বিষয়ে ভিডিও তৈরি করবেন ওই বিষয়ে আপনি 8-10টা থাম্বনেল দেখবেন, দেখার পরে আপনি হচ্ছে একটা সুন্দর আইডিয়া নেবেন যে আসলে থাম্বনেলগুলো তারা কিভাবে তৈরি করছে, টেক্সটগুলো কোথায় দিচ্ছে এবং কিভাবে পজিশন করছে, সেখান থেকে সুন্দর একটা আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরে আপনি আপনার মতো করে হচ্ছে সেখানে সেটাকে বসাবেন। ধরুন এই একটা থাম্বনেল আছে না, এই থাম্বনেলটা মানে ডিজাইন করা খুবই সহজ হবে। মাঝখানে আপনার ইমেজটা থাকবে এবং এই পাশে টেক্সটগুলো থাকবে, এই পাশে আরও 2টা ইমেজ থাকবে এবং আপনি হচ্ছে এরকমভাবেই একটা ছবি তৈরি করবেন যাতে মাঝখানে দেওয়া যায়। খুব সহজেই কিন্তু আপনি যে এখান থেকে সুন্দর করে এটাকে যে মাঝখানে এনে এই সাইডে হচ্ছে টেক্সটগুলো থাকলো আর এই পাশে হচ্ছে আরও 2টা ইমেজ আপনি আনিয়ে দিতে পারেন। এই যে আপলোড অপশনে চলে যাবেন, যে কোনো কিছু যদি আপনার এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে আপনার
কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে, সেক্ষেত্রে আপনি ফাইল অপশনে চলে যাবেন। আপনার ফাইলের ভিতরে যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সুন্দর করে ওপেন করে সুন্দর একটা থাম্বনেল আশা করি তৈরি করতে পারবেন। আমি হচ্ছে এখানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমি যদি একটা থাম্বনেলই তৈরি করতে হইতো তাহলে ভিডিওটা আসলে অনেক লং হইতো। এখানে অনেকগুলা টুলস দেখাইতে হইতো, তারপর হচ্ছে আবার একটা থাম্বনেল তৈরি করতে হইতো। আসলে এই ভিডিওটা আপনারা দেখেন, যদি আমার মনে হয় যে আসলে একটা থাম্বনেল আপনাদেরকে দেখানো মানে তৈরি করে দেখানো আমার উচিত, তাহলে আমি একটা থাম্বনেল তৈরি করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, হয়তো বা নেক্সট ভিডিওতে হইতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।